সবুজে ঘেরা এক নিরিবিলি গ্রাম। গ্রামটির নাম ছিল শান্তিপুর। কিন্তু সেই গ্রামের এক কোণায় ছিল এক পুরনো অন্ধকার পুকুর, যার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিত। লোকেরা বলতো বহু বছর আগে সেই পুকুরে এক মেয়ে ডুবে মারা গিয়েছিল। সে এখন পেত্নী হয়ে ওই পুকুরে থাকে, আর তারপর থেকেই প্রতি রাতেই সেখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। সেই গ্রামেই থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু, রাকেশ আর শান্তনু। তাদের মনে অনেক সাহস। শান্তনু, কাল রাতে আবার শুনলাম ওই পুকুর থেকে কান্নার শব্দ। আর লোকগুলো বলে যে ওই পুকুরে নাকি পেতনি থাকে, সেই নাকি কান্না পড়ে। সবাই ভয় পায় বলে কেউ সত্যিটা জানে না। চল, আজ রাতে আমরা দেখে আসি ওখানে সত্যি পেতনি আছে নাকি কেউ গ্রামের লোককে ভয় দেখানোর জন্য কোনো ষড়যন্ত্র করেছে। আজকেই এই রহস্যের উদ্ধার করব। চল, আজকেই যাব। রাত নামতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আকাশে মেঘ, চাঁদের আলোও ঠিকমতো নেই। দুই বন্ধু চুপি চুপি বেরিয়ে পড়ল পুকুরের দিকে, মনে সাহস নিয়ে। আমার খুব ভয় লাগছে। ওখানে যদি সত্যি সত্যি পেতনি থাকে, আমাদের যদি কোনো ক্ষতি করে, তখন আমরা কি করব? আমি আছি, ভয় পাস না, কিছু হবে না, মনে সাহস রাখ। আর আমরা তো আগেও কত রহস্য উদ্ধার করেছি, আজকেও করব, ভয় পাস না, চল। পুকুরের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। হঠাৎ পুকুরের জল নিজে থেকেই কাঁপতে লাগল, যেন কেউ ভেতর থেকে নড়ছে। ওটা কি? পুকুরের জল হঠাৎ কেঁপে উঠছে। কেউ কি জলের নিচে আছে নাকি? কে ওখানে? আমাকে বাঁচাও, বাঁচাও কেউ আমাকে। আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে উদ্ধার করো। হঠাৎ জলের নিচ থেকে এক সাদা ছায়া উঠে এলো। ধীরে ধীরে সেই ছায়ার রূপ নিল এক ভয়ঙ্কর প্রেতনীতে। তার লম্বা চুল, ফ্যাকাশে মুখ আর চোখ দুটো অদ্ভুত আলায় জ্বলছে। কে আমার জায়গায় এসেছে? তোদের এত বড় সাহস, তোরা এখানে এসেছিস? শান্তনু, পালাই, চল এখান থেকে পালাই, না তো ও আমাদেরকে মেরে ফেলবে। না, পালালে চলবে না, ও আমাদের কিছু বলতে চাইছে। থাম, ওর কথা শুনি আগে, কি বলে দেখি। তুমি কে? কেন এখানে আছো? আর তুমি গ্রামের লোকে ভয় দেখাচ্ছ কেন? আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম। আমাকে বিশ্বাসঘাতকতা করে এখানে ফেলে দেওয়া হয়েছিল। আমার আত্মা মুক্তি পায়নি। আমার আত্মা যতদিন মুক্তি পাবে না, আমি এখান থেকে যাব না। পেতনি জানায়, পুকুরের ধারে এক পুরনো গাছের নিচে তার দেহ চাপা দেওয়া হয়েছিল। যতদিন না কেউ সত্যিটা প্রকাশ করবে আর তার মৃতদেহের সৎকার করছে, ততদিন সে মুক্তি পাবে না। আহ, আমরা তোমাকে সাহায্য করব। আমরা কালকে সকালেই গ্রামের সবাইকে জানাব তোমার কথা, আর তোমার মৃতদেহ বের করে আমরা সবাই সৎকারের ব্যবস্থা করব। পরদিন সন্ধ্যার দিকে শান্তনু আর রাকেশ গ্রামবাসীদের নিয়ে পুকুরের ধারে যায়। তারা গাছের নিচে খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি পুরনো কঙ্কাল খুঁজে পায়। গ্রামের লোকেরা ভয়ে বলে, এটা তো সত্যি, এরা দুজন সত্যি বলেছিল। গ্রামবাসীরা যথাযথভাবে সেই দেহের সৎকার করে। সেই রাতে আবার পুকুরের ধারে আলো জ্বলে ওঠে, কিন্তু এবার তা ভয়ের নয়, শান্তির। দৃশ্য: পেতনির আত্মা হাসিমুখে ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। ভয়ের পেছনে অনেক সময় লুকিয়ে থাকে কষ্টের গল্প। সাহস আর মানবিকতা থাকলে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া যায়। সাহসীরা ভয়কে জয় করে আর সত্যকে সামনে আনে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন প্লিজ।